Hello and welcome to SACL. Welcome to CFL 2025-26. আমি বুলবুলি সঙ্গে রেখেছি দুই ফর্মার স্টার ইন্ডিয়ান ফুটবলার বিকাশ পাজি এবং সৌমিক দেকে। একেবারে দুই প্রজন্মের দুই স্টারকে নিয়ে এসেছি আজকে এই ম্যাচ কাটাছেড়া করব বলে। তবে বিকাশদা, প্রথমে আমি তোমার কাছে প্রশ্নটা করব, কারণ তোমাদের দীর্ঘদিনের ভীষণ প্রিয় ময়দানের তিন প্রধান আমরা যাকে বলি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, সেই মোহামেডান স্পোর্টিং আজকে সিএফএল এ খেলতে নামছে অ্যাসোস রেডবোর এগেনস্টে। কিন্তু তোমাদের সময় মোহামেডানের যেরকম গ্ল্যামার ছিল, যেরকম কুলিন ক্লাব আমরা বলতাম, তখন ভারতীয় ফুটবল মানেও কিন্তু কলকাতার তিন প্রধান। বিভিন্ন বাড়ির বাইরের ঝামেলা হোক, বাড়ির ভেতরের ঝামেলা হোক, সেরকম ঘরের বাইরে, ঘরের মাঠে, মাঠের বাইরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, মোহামেডান কিন্তু লিটারালি একেবারে ডামাডোলে জর্জরিত। এই অবস্থায় মোহামেডান কোনোভাবেই জয়ের রাস্তা খুলতে পারেনি। একটা ম্যাচে তারা 2-2 ড্র করেছে সুরুচির এগেনস্টে, এবং ইউনাইটেডের এগেনস্টে তারা কিন্তু 3-0 হেরেছে। মোহামেডান কি কোনোভাবে আর কামব্যাক করতে পারবে সিএফএল এ? মডার্ন কামব্যাক নিশ্চয়ই করবে। একটা সময় যখন আমরা খেলেছি বা তার আগের 70 দশকে যখন খেলা দেখতে আসতাম, তখন কিন্তু ইস্টবেঙ্গল, মোহামেডান তিনটে টিমই তিনটে চ্যাম্পিয়নশিপের দাবিদার থাকতো আর কি। এবং বিশেষ করে মোহামেডানের খেলায় মাঠে প্রচুর একটা ময়দানে যখন খেলা হতো তখন একটা খুব ক্রেজ থাকতো যে ইস্টবেঙ্গল, মোহামেডানের থেকেও মোহামেডানের সাপোর্টার প্রচুর আসতো মাঠে। তাই ফুটবলের উন্মাদনাটা মোহামেডান ভালো টিম করলে একটা বাড়তি উন্মাদনা আসে। তাই হয়তো এখন একটু টাইমটা খারাপ যাচ্ছে, এখনও জেতার সরণিতে ফেরেনি। তবে আমার মনে হয় খুব শিগগিরই মনে হচ্ছে সাপোর্টারদের জন্যই মোহামেডান আবার ফিরে আসবে, সাদা কালো সেই নিশ্চয়ই হয়তো কোনো টিমের তো একটা ব্যাড লাক যায়, এটা সাময়িক একটা, আবার হয়তো দু একটা ম্যাচ পরেই দেখা যাচ্ছে তারা জেতার সরণিতে ফিরবে আর কি। সৌমিক, তোমার কাছে আসবো। তোমাদের একেবারে কন্টেম্পোরারি প্লেয়ার মেহরাজউদ্দিন ওয়াডু, মোহামেডান কোচ, এখন দীর্ঘদিন মোহামেডান ক্লাবের সঙ্গে জড়িত। মাঝে কিবু ভিকুনা এবং আন্দ্রে চার্নিসভ আসলেও কিন্তু মেনলি মেহরাজউদ্দিন ওয়াডু অন অ্যান্ড অফ রয়েই গেছেন মোহামেডানের সঙ্গে। পালস বোঝেন খুব ভালো। সেই সঙ্গে হাতে লালথান কিমা রয়েছে, সাকা রয়েছে, খুব ভালো প্লেয়ার। তো তুমি আজকে মেহরাজউদ্দিন ওয়াডুকে কি বলবে? দেখো, মেহরাজকে অনেক দিন ধরে চিনি এবং আমাদের কলিগ, আমরা একসাথে ফুটবলটা খেলেছি। হয়তো ও একটা টাফনেস ছিল খেলার মধ্যে, সেই টাফনেসটা কিন্তু মোহামেডান টিমের মধ্যে ও যত আগের বছরও যখন ও মোহামেডানে কোচ ছিল, তারপরে কিছু কারণে ওকে সরিয়ে দিয়ে আবার ওকে এনেছিল, নতুন কোচটা এনেছিল, বিদেশি কোচটাকে। হ্যাঁ, যাই হোক, মোহামেডানের যখন টিমটা কিন্তু ওর হাতে তৈরি পুরো। ওর সাথে যখন আমার সাথে কথা হয়েছিল, ও তখন বলেছিল সৌমিক ऐसा ऐसा बात है, कुछ क्लब का कुछ प्रॉब्लम है। আলাম ঠিক আছে, তোমাকে এই নিয়ে চলতে হবে, এটা তুমি কলকাতার ক্লাব, এটা কোনো বাইরের ক্লাব না। তখন বলেছিল যে আমি কিন্তু কিছু প্লেয়ার সিলেক্ট করে এনেছিলাম যে মোহামেডান টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া বলে। টিমটা কিন্তু ও ভালো শুরু করেছিল। আমি কলকাতা লিগে খেলা দেখেছি, এবছর বলছি না, আগের বছর খুব ভালো শুরু করেছিল এবং ভালো পরিকাঠামো একটা তৈরি করেছিল মোহামেডানে। তারপরে হয়তো কিছু কারণে ওকে ছড়িয়ে দেওয়াতে আবার নতুন কোচ এনেছিল, শুরু করেছিল। এক্স্যাক্টলি সেটা এবছর আবার যখন দেখলো না ওই কোচকে দিয়ে হচ্ছে না, তখন আবার মেরাজকে আবার আনবে সেই জায়গায়। তবে দেখো, এখন যা টিম আমরা জানি, মোহামেডান বড় টিমের মধ্যে একটা পড়ে। ইস্টবেঙ্গল, মোহনবাগান আগে মোহামেডান ছিল, কিন্তু দেখো মোহামেডান হয়তো কিছু কারণে, হয়তো আর্থিক দিক থেকে হোক, যে কোনো কারণ দিক থেকে হোক, মোহামেডান টিমটা তৈরি করতে পারছে না ঠিক মতন, কিংবা কোনো স্ক্রুটিনিতে প্রবলেম হচ্ছে, প্লেয়ার সিলেকশনে কোনো প্রবলেম হচ্ছে যে নিতে পারছে না। দেখো, যেই টিম দিয়েছে এখন কোচকে সেই টিম নিয়ে খেলতে হবে তাকে। এখন কোচকে টিমটাকে সেট আপ করতে হবে, যে করেই হোক। টিমটা একটা ম্যাচ হেরেছে, ড্র করেছে, ডাজেন্ট ম্যাটার, এটা থাকবে। কলকাতা লিগে হার জিত থাকবে, ড্র থাকবে, কিন্তু আজকে আবার খেলা আছে, নতুনভাবে শুরু করো, নতুন দিন হিসাবে শুরু করো। মেরাজকে বলবো যে তুমি তোমার টিমকে এগিয়ে নাও, তুমি পেছনের দিকে দেখো না, তোমার টিমকে কীভাবে সাকসেস করতে পারো, এটাই তুমি বিকাশ দা, তোমার কাছে আসবো। অ্যাসোস রেডবো দুর্দান্তভাবে সিএফএলটা শুরু করেছিল, 5 গোলে জয়। সিএফএল এ চারটিখানি কথা নয়, যেখানে সবাই কিন্তু ভূমিপুত্র নিয়েই খেলছে, ঘরের প্লেয়ার নিয়েই খেলছে, কোনো বিদেশির রমরমা এখানে নেই। সেখানে তুমি আমাকে বলছিলে যে অ্যাসোস রেডবো সম্পর্কে তুমি অনেক কিছু জানো, যে এরা একটা যেরকম পরিকাঠামোর কথা সৌমিক বলছিল, দুর্দান্ত পরিকাঠামো নাকি রয়েছে ওদের। তুমি যদি একটু বলো আমাদেরকে। আমি ভেরি রিসেন্ট সপ্তাহখানেক আগে ওদের মাঠটা একটু দেখতে গিয়েছিলাম।
আমি ফার্স্ট টাইম গেলাম, আগে মারাদোনা সবরা অনেককে নিয়ে এসছে, তখনও যেতে পারিনি, এই প্রথম সুযোগ পেলাম। মানে ভেতরে ঢুকে আমার এত ভালো লাগলো, মনে হলো যেন একটা কোনো ইন্টারন্যাশনাল স্কুলে এসেছি। তাদের প্রায় 3-4টে মাঠ আছে, 4টে ফুটবল মাঠ, দারুণ মেনটেন করে, মানে একদম জাস্ট লাইক তোমার মানে ফরেন কান্ট্রিতে এরকম দেখা যায়। সুতরাং এই অ্যাটমসফিয়ারের মধ্যে ওরা ওখানে প্লেয়ারদের রেখে প্র্যাকটিস করা, এবং যে টিমের কোচ ঠিক নয় বোধহয় টেকনিক্যালটা, হ্যাঁ টিডি হচ্ছে দেবজিৎ ঘোষ। কারণ দেবজিৎ আমি যখন সুভাষ ভৌমিকের অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন ইস্টবেঙ্গলে, তখন দেবজিৎ প্লেয়ার ছিল। দেবজিৎকে বলবো না যে একদম মনোরঞ্জন ভট্টাচার্য বা সুব্রত ভট্টাচার্য অত কোয়ালিটির প্লেয়ার, বাট ওর গার্ডস ছিল, হিম্মত ছিল, প্রচণ্ড হিম্মত ছিল ওর। সুতরাং ওর রেনবো টিমটাকে নিয়ে খুব মানে করে, মানে ওর খুব আশা আছে। আমি যে পরিবেশে ওরা প্র্যাকটিস করে আমার মনে হয় ওরা এবছর খুব দারুণ ফল করবে একদম। মানে ওখানে কোনো ডিস্টারবেন্স নেই। আমরা এখানে গড়ে মাঠে যেমন প্র্যাকটিস হতো, এই লোক এখান দিয়ে চলে যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু কোনো রকম দেখতে পাই, ফুল কনসেন্ট্রেট, একদম সে প্র্যাকটিসে ফুল কনসেন্ট্রেট করতে পারবে। এটা আমার খুব ভালো লেগেছে, এবং আশা করি সেই দেবজিৎকে মানে আমাদের তেমনি আমার কোচিংয়েই ও খেলেছে, এমনি আমার খুব মানে ভালো লাগতো ওর খেলা। ওর খেলাটা মানে হিম্মত ছিল, লড়াই করার একটা লিডারশিপ নেওয়ার ওর ক্ষমতা ছিল আর কি। সুতরাং ওর সেইটাই ও টিমের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং আশা করি ওর টিম এমনি মোটামুটি এখন ওরা 4টে ম্যাচ খেলেছে, একটা জিতেছে, দুটো ড্র, একটা হেরেছে, নট ব্যাড। এখনও ম্যাচ অনেক বাকি আছে, আশা করছি ওদের লম্বা রেসের ঘোড়া হচ্ছে অ্যাসোস রেনবো। সৌমিক, তোমার কাছে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে তুমি আমাকে বলছিলে যে অ্যাসোস রেনবোর একজন প্লেয়ার যে একেবারে তোমার মন জিতে নিয়েছে, অমরনাথ বাসকে। কি বলতে চাও তুমি অমরনাথ বাসকে, বিষ্ণু এদের সম্পর্কে? খুব ভালো। দেখো, আমি প্রত্যেকটা খেলাই আমি দেখি, এবং প্রত্যেকটা খেলার আমি মোটামুটি একটা প্লেয়ার সিলেকশন করি যে কোন প্লেয়ারটা আগামী দিনে ভবিষ্যৎ হতে চলেছে। তবে অমরনাথ বাসকে আমার খুব ভালো লাগলো খেলাটা। মানে রেনবোর যে এখনও বলতে রেনবো তো এখন বড় টিম হয়ে যায়নি, একটা রেনবো একটা ছোটো টিমের মতন টিম আছে, কিন্তু ওদের বললো বিকাশ দাই মাত্র বললো ওদের পরিকাঠামো অনেক ভালো, একটা ফরেন টিমে যেরকম হয় পরিকাঠামো সেরকম। সেই টিমের একটা প্লেয়ার অমরনাথ বাসকে আমি দেখছিলাম খেলা এগেনস্ট পিয়ারলেস, তারা নো ডাউট ডমিনেট করছে এইসের ওপর, রেনবোর ওপর। পুরো খেলাটা আমি দেখেছি, পুরো ডমিনেট করছে রেনবোর ওপর। তারপরেও অমরনাথ বাসকের খেলাটা আমার যথেষ্ট চোখে টেনেছে। ও যেইভাবে উইং দিয়ে দৌড়, লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা, ওর মধ্যে একটা খিদে ছিল, চেষ্টা ছিল, সেটা কিন্তু রেনবোর প্রতিটা প্লেয়ারদের মধ্যে সেটা দেখা যায়নি, যেটা ওর মধ্যে ছিল। সত্যি ওর মধ্যে ড্রিবলিং আছে। এখনও যদি আমি বলি ওই প্লেয়ারটার দিকে এখনও যদি চোখ রাখা যায়, ওকে যদি ঠিক মতন পরিচর্যা করা যায়, আগামী দিনে কিন্তু ও ভারতবর্ষের কেন যে কোনো টিমে ও একটা দাবিদার হয়ে উঠতে পারে প্লেয়ারের। আগামী দিনে স্টার হচ্ছে অ্যাসোস রেনবোর অমরনাথ বাসকে, আমাদেরও চোখ থাকবে অমরনাথ বাসকের ওপর। বিকাশ দা, অ্যাসোস রেনবো কর্ণধার মিস্টার আদিত্য, উনি কিন্তু একটু আনহ্যাপি রয়েছেন কলকাতা ফুটবল লিগ বা CFL এর রেফারিং নিয়ে, তো কি বলবেন? এটা শুধু কলকাতা CFL এর রেফারিং নয়, আমাদের ভারতবর্ষের ISL-এও রেফারিংয়ের মানটা খুবই নিম্নমানের হয়ে হয়। জানি না আমি মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা যেটা ISL যারা চালায় FSDL, এটা সব টিমে ম্যাক্সিমাম টিমেই কমপ্লেন আছে। আমি বিশেষ করে আমি ইস্টবেঙ্গলের প্রতিটা ম্যাচই ISL-এর মাঠে গিয়ে কলকাতায় খেলা হলে মাঠে গিয়ে আমি খেলা দেখতাম। কিছু কিছু এমন ভুল করে, মানুষ মাত্র তো ভুল হতে পারে, কিন্তু এমন ভুল করে যে চোখের সামনে আমরা এত দূর থেকে গ্যালারিতে বসে দেখতে পাচ্ছি যে বলটা পেনাল্টি বক্সের ভেতরে ছিল, সেই বলটা পেনাল্টি না দিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রি কিক দিল। মানে রেফারিদের আমার মনে হয় ঠিকমতো ট্রেনিংটা ঠিকমতো দেওয়া হয় না, এবং ফিটনেস লেভেল রেফারিদের খুব পুয়ার। আমরা দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগ দেখেছি ফরেন কান্ট্রিতে, তারা রেফারি একটা প্লেয়ার যারা যতটুকু দৌড়োয়
তার কিছু কম অংশ তার রেফারিরা হচ্ছে না। প্রচুর দৌড়ায় তাই সারা আমাদের মাঠ। রেফারিরা আমাদের এখানকার রেফারিরাই হাঁটতে হেঁটে হেঁটে দেখছে, মানে বলের কাছ অবধি যে জায়গায় ইনসিডেন্টটা ঘটছে পৌঁছাতে সেই অবধি যেতে পারছে না আর কি, সেইখানেই ভুলগুলো হয়ে যাচ্ছে। সেখানে ভুল হয়ে যাচ্ছে। আজকে দুই ফরমার স্টার ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার দেবজিৎ ঘোষ, টিডি অফ অ্যাসোস রেনবো, এবং ম্যানেজার মেরাজউদ্দিন ওয়াডু, ম্যানেজার অফ সাদা কালো শিবির মোহামেডান স্পোর্টিং। দেখতে হবে যে কারা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে থাকে আজকে ম্যাচের পর। আপনারাও চোখ রাখুন SSCN অ্যাপে, দেখতে হবে যে মোহামেডান স্পোর্টিং এর সাদা কালো গ্লোরি কতটা রঙিন হয়ে ওঠে আজকের ম্যাচের পর।